তো চলো আজকের তোমাদেরকে আমি আজকের এই ফ্ল্যাটটার একটা রুম ট্যুর দিয়ে দেবো। তোমরা অনেকেই বলছো। সো দেখো এইখান দিয়ে এন্ট্রি। এই ফ্ল্যাটটা খুবই ছোট, 2 রুমস ফ্ল্যাট। তো এখান দিয়ে ঢুকে এরকম মেঝেতে এখানে এইরকম টাইলস লাগানো আছে। এটা একটা টিভি ইউনিট বানানো আছে, কিন্তু টিভি এখানে কেনা হয়নি। তো টিভি ইউনিটটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো টিভি ইউনিটের ওপরে একটা ঘড়ি রেখেছি, আর একটা শ্রীমায়ের ছবি আমি নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেইটাও ওপরে রেখে দিয়েছি। তো এইভাবে টিভি ইউনিটটা সাজানো আছে খুবই অল্প স্বল্প জিনিস দিয়ে। আর এটা একটা সায়নের বন্ধু সায়নকে দিয়েছে। তো এই দেখো, এই অ্যাকোয়ারিয়াম এখানটা রেখেছি। আর এই গাছগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, চারা ছোট ছোট, সেটাকে বসিয়ে এখানটা রেখেছি। আর এটাও আমি একটু সাজিয়েছি ফুল কিনে এনে। আর এটা তো একটা ওয়েট টিস্যু। তো এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম বলতে পারো। তো আমি তোমাদের প্রত্যেকটা রুমই দেখিয়ে দেবো। ওদিকে একটা ব্যালকনি আছে। এবার আমি এই দিকে চলে এসেছি। এই দরজার সাইডে দাঁড়ালে রুমটা এরকম দেখায়। ওপরে এরকম ফলস সিলিং করা আছে, পাখা করা, ফ্যান আছে, ফলস সিলিং এইরকম ভাবে জ্বলে। দেখো, আমি তোমাদের নাইট ভিউও দিয়ে দেবো। ওখানটায় ফ্রিজ রাখা আছে, তার পাশে দুটো গাছ। ওই গাছ দুটোও আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। এবার এই দিকটাতে দেখো, এই দিকটা ওই জিম্মা ওখানটা বসে কিছু করছিল। ওই একটা স্টাডি টেবিল রাখা আছে ছোট্ট। এমনি কিছুই বেশি ফার্নিচার নেই। আর ওই ওয়ালটা ওইভাবে সাজানো আছে, এমনি জাস্ট একটু বই টইগুলো দিয়ে। এবার এই দিকে থেকে এই একটা ব্যালকনি। চলো ব্যালকনিটাই আগে দেখিয়ে দিই। ব্যালকনি থেকে ভিউ তো খুব সুন্দর। আর এটা 7 তলার ওপরে ফ্ল্যাটটা। এইখানে একটা ওয়াশরুম আছে। চলো ওয়াশরুমটাও তোমাদের একবারে দেখিয়ে দিই। এই যে জাস্ট এরকম একটা সিম্পল ওয়াশরুম আছে, ঠিক আছে। শাওয়ার আছে, এখানটা একটা বেসিন আছে, যেরকম ওয়াশরুম হয়, জাস্ট একটা ওয়াশরুম। এবার এখান থেকে বেরিয়ে ওদিকে আমার ওয়াশিং মেশিনটা আছে, আর কিছু কাঁচা হয়েছে সেগুলো শুকোতে দেওয়া আছে। এবার এখান থেকে ঢুকলে এটা একটা রুম। দাঁড়াও, ফ্যান চলছে, ফ্যানটা অফ করি। এইটা একটা রুম। এখানে একটা ছোট বেড আছে। এই একটাই বেড আছে এই ফ্ল্যাটে। এদিকে একটা জানলা আছে, সব জানলাই স্লাইডিং। আর ওদিকে আমাদের ট্রলি ব্যাগগুলো রয়েছে। এখানে আমার আর সুবীরের ল্যাপটপ ব্যাগটাও রয়েছে। আর এইটা দেখো, এটা খুব সুন্দর, নতুন একদম করানো। এটা একটা পুরো ক্যাবিনেট করানো আছে, সঙ্গে ড্রেসিং টেবিল। দেখো ওপরেও অনেক স্টোরেজ, যদিও ওই স্টোরেজ সব খালি। ওই দেখো এখানেও ফলস সিলিং দেওয়া আছে, লাইট। তোমাদের আমি সন্ধেবেলার একটা লাইট জ্বালিয়েও এই ভিডিওর এন্ডে অ্যাড করে দেবো এই বাথরুমটার সাথে। আর এখানে দেখো আমি একটা রেখেছি মিরর। ওখানটা মিররটা থাকলে কি বলতো, একটু ড্রেস করলে, শাড়ি টাড়ি পরলে দেখা যায়, দাঁড় করানো আছে। কারণ এখানে তো আমার ড্রেসিং টেবিলের মিরর আছেই। এবার দেখো এই বেডরুমটার সাথেও একটা অ্যাটাচ বাথরুম আছে। এই যে এই বাথরুমটা একটু বড়। এখানেও বেসিন, যা এসেনশিয়াল সবই আছে। এবার চলো এদিক থেকে চলে যাই। এখান থেকে এই রুম থেকে বেরোলে এইরকম হলটা পড়ে, এইরকম হলটা। আর ওইরকম ফেয়ারি লাইটস দিয়ে জানো তো আমি সাজাতে ভালোবাসি আমরা। এবার এইখান দিয়ে গেলে এইটা হচ্ছে কিচেন। কিচেনটাও খুব একটা অর্গানাইজ নয়, তবুও তোমরা দেখতে চেয়েছিলে তো আমি দেখাচ্ছি। দেখো এটা সেমি মডিউলার কিচেন, ফুল মডিউলার নয়। এইভাবে জাস্ট ড্রয়ার আছে,
এইরকম জাস্ট আছে। আর এইখানটাতে আমি প্যান্ট্রি রেখেছি সব দিয়ে, এইভাবে একটু সাজানো আছে। মিক্সার গ্রাইন্ডার এটাও আমার নিয়ে এসছিলাম আমি, এয়ার ফ্রায়ারও তাই, সবই নিয়ে এসছিলাম ওখান থেকে। মাঝে মাঝেই আসা হয়, একটা করে কিছু জিনিস নিয়ে আসা হয়। তো এই দেখো, এটারও ওপরে সমস্ত ক্যাবিনেট করা আছে, বাট ওই ক্যাবিনেটগুলোতে কিছু রাখা নেই। আর এখানে ওয়াটার পিউরিফায়ারটা নতুন লাগানো হয়েছে। এই কিচেনের ঠিক সামনেটাই রেখেছি একটা র্যাক, তার উপর আমি কিছু টুকটাক জিনিস আর রাইস কুকারটা রেখেছি। এবার দেখো, এই কিচেন থেকে বেরিয়েই এই জায়গাটা একটা এরকম শেলফ করা আছে। এখানটা এমনি কফি কর্নারই বানানো, এটা কফি কাপ গ্লাস এরকম একটু একটু রাখা আছে। এবার এইখান থেকে আর একটা রুমে আমি ঢুকছি। ধরো এই দরজাটা নতুন পাল্টানো হয়েছে, আর এই জায়গাটা একটা লফট করানো হয়েছে। এই দরজাটা খুব সুন্দর নতুন করে করা হয়েছে। তো চলো এটা ঢুকে, এই রুমটাতে এইরকম জাস্ট আছে, একটা লো বেড আছে, এখানটা একটা বসা শোয়া যাই হোক এরম আছে। এখানে একটা স্টাডি টেবিল আছে, এই আমি এখানটায় বসেই কাজ করছিলাম। আর এই দিকটাতে যেরকম পুরো ক্যাবিনেট করা আছে, আর এই ক্যাবিনেটগুলো সমস্তই এরকম স্লাইডিং, স্লাইড করলে এরকম খোলে, আর লাইট আছে ভেতরে। আর এই দিকেও আছে তোমার ড্রেসিং টেবিল করা আছে, এখানটাও এরকম। আর মোস্ট ইন্টারেস্টিং এবং বিউটিফুল প্লেস ইন দিস হোম, এটা হচ্ছে এই ব্যালকনিটা। মানে এই ব্যালকনিটাতে এইভাবে দুটো চেয়ার পেতে রেখেছি, জাস্ট চেয়ার দুটোতে বসলে সত্যি বলছি মনটা ভালো হয়ে যাবে, দারুণ লাগে। সকালে বলো, দুপুরে বলো, বিকেলে বলো, সন্ধেবেলা বলো, মানে অনেক রাত অবধি আমরা এখানটা বসে বসে আড্ডা মারি, খুব ভালো লাগে। তো এই রুমটার সব থেকে, মানে এই ফ্ল্যাটটার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা। আর এটা একটা এরকম স্লাইডিং দিয়ে বন্ধ আছে, যেরকম হয় জেনারেলি এরকম। বা এখানে মানে কার্টন লাগাতে হবে, সেগুলো এখনো হয়নি। এরকম তোমার নেটও আছে, তুমি নেটও লাগাতে পারো। তবে আমি এখন আপাতত কোনোটাই লাগাই না, সারাদিনই খোলা রাখি, এতই ভালো লাগে। তো এই হচ্ছে আর একটা রুম। এই হচ্ছে পুরো ফ্ল্যাটটা, তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে কিচেন চলে যাচ্ছে, এই বেরিয়ে এইটা হচ্ছে ড্রয়িং রুম। এইদিকে আর একটা ব্যালকনি।
বন্ধুরা, এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা শুধুমাত্র চুলটা শুকিয়ে নিতে পারবে তাই নয়, এটা দিয়ে কিন্তু খুব সহজে চুলটা স্টাইল করে নিতে পারবে। দেখো, একদম স্ট্রেট লুক আনতে পারবে। জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করার মতন আঁচড়ে আঁচড়ে নিলেই কিন্তু তোমার চুলটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে, ব্রাশ হয়ে যাবে, আর চুলে একটা ভলিউম আসবে। চুলটা তুমি তোমার পছন্দের মতন সেটিং, যেমন আমরা পার্লারে গিয়ে করে থাকি ঠিক তেমনই কিন্তু করতে পারবে। আর এটা চুলের কোনো ক্ষতি করে না, চুলের স্কাল্পে কোনো রকম হিট দেয় না, ফলে কোনো রকম ড্যামেজ ছাড়াই তোমরা চুলটা শুকোতেও পারবে, প্লাস স্টাইলও করে নিতে পারবে।